আপনার নেক্সট প্ল্যান কি ভাইয়া? তছনছ হবে? কেউ না কেউ বলে অমুক সিনেমার কপি, অথচ ডিরেক্টর জানেই না যে ওইটার কপি। যে অ্যানিমেলের কথা বললেন, আমি অ্যানিমেলটা আপনি দেখা দিতে পারবো, কয়েকটা সিনেমার একদম সেম ভায়োলেন্স ডিজাইন। ক্লাইম্যাক্স সিনটা ছিল, ওটা আরেকটু জমানো যাইতো। মনে হয়েছে যিশু সেনগুপ্ত একদম ফ্যাকাশ হয়ে গেছে লাস্টের এন্ডিং এ। যিশুদার সাথে ফাইটের ডিজাইন ছিল আমার প্রায় 4 মিনিটের মতো, হ্যান্ড টু হ্যান্ড। হটবক্সের ধোয়াতে ভাই লোক সব হ্যাং, এই গান বাজায় কাপ্পায় এলাকায় তোর গ্যাং, দ্যাটস হোয়াটস আপ। সো জশ খুব ভালো লাগছে। না না, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। আমার জন্য দোয়া করবেন যাতে বরবাদের থেকে বেটার কোনো কিছু বানাইতে পারি। এখন আপনারা সবাই বুঝতে পারতেছেন আমার পাশে কে বসে আছে, দ্য ম্যান, দ্য ওজি, দ্য গ্যাংস্টার। বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বরবাদ চলতেছে এবং বরবাদ চলার একমাত্র কারণ is this person. So হৃদয় ভাই, this is totally going to be unscripted. I haven't prepared anything. আপনার সাথে যা দিব ভাই is just a chill session. না না না, এটাই ভালো। আসলে স্ক্রিপ্টেড হইলে হয় কি, অনেক কিছু মনে হয় যে আসলে সাজানো গুছানো বলা হয়। আনস্ক্রিপ্টেড এই নামটা আমার খুব ভালো লাগছে আপনার। এটা কি শোয়ের নাম কিনা জানি না। হ্যাঁ, এটা শুনেন না, unscripted podcast. মানে আমার কাছে ইন্টারেস্টিং লাগছে জিনিসটা, যে আসলে গুছানো কোনো কিছু না, আড্ডার ছলে আর কি যা হয়। তো ভাই আপনার বরবাদ তো অলরেডি বরবাদ করে দিচ্ছে, বরবাদ নিয়ে অনেক কিছু বলে ফেলছেন as you have already said. আপনার নেক্সট প্ল্যান কি ভাইয়া? তছনছ হবে? না, নেক্সট যেটা হবে এটার নাম এখনো ঠিক করিনি আমরা, আমাদের স্ক্রিপ্টিং এর কাজ চলতেছে। তো স্ক্রিপ্ট লিখতে 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 একটা পয়েন্টে যদি নাম বের হয়ে গেল, আর যদি স্টাডি করা লাগে এটা নিয়ে, তাহলে আসলে এটাই তো। মিউজিশিয়ান যেহেতু, আই মিন মিউজিকটা টানে বেশি আমাকে। সেটা হচ্ছে সাকিব ভাইয়ার পিছনে যে একটা পুলিশ চেজিং সিন থাকে না, ওই যে তখন যে একটা বিজিএম বাজে, ওটার মধ্যে there is a rap portion. ওই র্যাপ পোর্শনটা আপনি কি দেখে সিলেক্ট করছেন এবং কেন ওই স্পেসিফিক পার্টটা আপনার ইংলিশে করতে ভালো লাগলো? না, ওইটা হয়েছে কি, দেখেন সং এর একটা এনার্জেটিক একটা ভয়েস থাকে আর কি। আর ড্রাগস, যখন সাকিব ভাই যখন ড্রাগস নিতেছে, কোকেন নিতেছে, তো আসলে এটা নেওয়ার পরে যেটার ফিলিংস কি হয়, এগুলো নিয়ে আমি ঘাটাঘাটি করছি, অনেকের সাথে বসছি, অনেকে জিজ্ঞাসা করছি। সো তখন আসলে যাদের ডিপ্রেশন অথবা এরকম কিছু মনে হয় থাকে না, যারা মনে হয় একটু ফুর্তিবাজ, তারা মনে হয় আসলে একটু গান টান শুনতে পছন্দ করে। সো ওই জায়গা থেকে আমার ক্যারেক্টারটা তখন পর্যন্ত চিল, তার লাইফে তখন পর্যন্ত কোনো ক্রাইসিস ছিল না। আর সে এর আগের শটে কোকেন নিচ্ছিল। আর ক্যারেক্টারটা যেহেতু ড্যান্স স্মার্ট, 2025-এর গল্প বলছি। সো ওই জায়গা থেকে ওই ইংলিশ র্যাপ সংটা ওর সাথে যায়। দ্যাটস ওয়াই আসলে ওই র্যাপ সংটা ঢুকানো হয়েছে। হিপ হপ কালচারটা বাংলাদেশে খুবই নতুন, আমাদের একসেপ্ট করে না পাবলিক, ইজিলি একসেপ্ট করে না। মনে করে এই বখাটের ছেলে, অথবা মানে ইন্ডাস্ট্রিতে কোনো টাকা নাই, মিউজিকে কোনো টাকা নাই। বা ইন্ডিয়াতেও কিন্তু এমন চলছিল একসময়, বাট ইন্ডিয়াতে জয়া আক্তার একটা মুভি বের করছে গালি বই, দেখছেন? অফকোর্স। সো আপনার যদি ফিউচারে ইফ উই কাম আপ, মানে আমাদের হিপ হপ কমিউনিটি থেকে যদি আমরা আপনাদেরকে একটা ভালো প্লট দিতে পারি যে দিস ইজ এ স্টোরি লাইন, নাও ইউ কুক দ্য থিং, যদি আপনার কাছে ইন্টারেস্টিং মনে হয়, আপনার কি মনে হয় আপনি এরকম একটা মুভ নিতে পারবেন আমাদের জন্য? আমি চেষ্টা করবো, বাট আমি আসলে কতটুকু পারবো আমি সেটা বলতে পারবো না। মানে আমি সবার প্রথমে আমি যেটাই করতে চাই, সেটা নাটক বলেন, ওয়েব ফিল্ম বলেন, অথবা আমার পার্সোনাল লাইফ বলেন, যেটা আমাকে বিশ্বাস করায়, যেটা আমি আগে বিশ্বাস করি যে না এটা আমার কাছে ভালো লাগতেছে, আমাকে আসলে আগে এটা টান দিছে, দেন আসলে আমি ওইটা করার জন্য চিন্তা করি। যতক্ষণ পর্যন্ত আমাকে কিক না করবে, ততক্ষণ পর্যন্ত আসলে আমি নড়ি না, অথবা আমার নড়তে ইচ্ছা হয় না। কারণ আমার যেটা ভালো লাগবে না, ওটা আমি ভালো কেমনে বানাবো। সো ওইরকম স্টোরি যদি আমার কাছে হয়, এবং আমি যদি আমাকে ওইরকম স্টোরি যদি আমার কাছে কেউ নিয়ে আসে, দেন আমার যদি এটা বানানোর মতো হয় যে না আমার আসলে কিকটা করছে, এটা আমি আসলে ভালো বানাইতে পারবো, তাহলে অফকোর্স বানাবো, কেন না। তো অবশ্য আমি বানাইতে চাইলেই হবে না, এটার সাথে প্রডিউসার থাকে, মানে বাজেটের ব্যাপার থাকে, সবকিছু মিললে পরে বানাবো, এছাড়া ভালো না। আমি যদি কিছু গান দেই কয়েকটা আমার ফেভারিট আর্টিস্টের, আপনি কি শুনবেন তাহলে ভাই? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, ওটা বাটলার আমি শুনবো না কেন, এটা আমার কাজ তো। আমার যদি মনে হয় যে কোনোটা ভালো লাগছে, আমার গল্পের সাথে যায়, তাহলে আমি তো অবশ্যই আপনার এখান থেকে নিই।
আমি আশা করি যে আমাদের হিপ হপ ইন্ডাস্ট্রিতে এত এত স্টোরি টেলার আছে, স্পেশালি র্যাপার্স যারা আছে, ওরা এত এত জোস জোস নিজেদের যে স্ট্রাগল স্টোরি, তাদের আশেপাশে যে সমাজে যেসব ঘটে যাচ্ছে, আমরা কিন্তু ওটা থেকেই ইন্সপায়ার্ড হয়ে করি, দ্য ওয়ে ইউ গাইজ ডু ইট। সো আমাদের এই আর্ট ফর্মটাও আমরা ওখান থেকেই ইন্সপায়ার্ড হয়ে নেই, এবং আমি নিশ্চিত ভাই আপনার অনেক স্টোরি আছে, মানে একটা না একটা তো পছন্দ হবে ইনশাল্লাহ, হ্যাঁ ওয়ান ডে উইল টক অ্যাবাউট ইট। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো ভাইয়া, আহ, চারিপাশে বলতেছে যে বরবাদে আপনার যিশু সেনগুপ্তর সাথে যে ক্লাইম্যাক্স সিনটা ছিল, ওটা আরেকটু জমানো যাইতো। মনে হয়েছে যিশু সেনগুপ্ত একদম ফ্যাকাশ হয়ে গেছে লাস্টের এন্ডিং এ, এত একটা জোস ভাবে বিল্ড আপ করা হয়েছে ক্যারেক্টারটা, একটু হঠাৎ করেই ভ্যানিশ হয়ে গেল। ইউর কমেন্ট অন ইট, দ্য ওয়ে পিপল আর রিয়েক্টিং, যে একটা ক্লাইম্যাক্স সিনে যদি সাকিব ভাইয়ার সাথে যিশুদার একটা মানে হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিন অথবা এরকম কিছু দেখানো যেত। পুরা সিনেমাটি আমি বানাইছি অডিয়েন্স কে মাথায় রেখে, অডিয়েন্স কি দেখলে অডিয়েন্স আসলে মানে সে তার পয়সাটা উসুল হবে, কি দেখলে সে যেই উদ্দেশ্যে সিনেমা হলে গেছে ওই পারপাসটা সার্ভ হবে, এইটা মাথায় রেখে বানাইছি। এবং ক্লাইম্যাক্সে আমার এরকমই ডিজাইন ছিল, যেটা হচ্ছে যিশুদার সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু আসলে আপনি যা ভাববেন, আপনি যা চাইবেন সবকিছু যে সব সময় আপনার হবে, বিষয়টা কিন্তু তা না। যেমন ধরেন এইটা যিশুদার সাথে ফাইটের ডিজাইন ছিল আমার প্রায় 4 মিনিটের মতো হ্যান্ড টু হ্যান্ড, কিন্তু এটা আমরা সময়ের জন্য করতে পারি না। মানে আমরা যে লোকেশনে শুটিং করছি, আমাদের যে প্ল্যানিং ছিল ওই প্ল্যানিং থেকে একটু মানে 19-20 হয়ে গেছে আর কি। দ্যাটস ওয়াই বিষয়টা আসলে আমরা ঘটাইতে পারি নাই। তো এটা আসলে হয় বা একটা কাজ যখন আপনি করতে যাবেন 100% কোথাও আপনি ঠিকঠাক, আমার বিশ্বাস মনে হয় যে ম্যাক্সিমাম টাইমই হয় না। সো ওই জায়গায় আমি পড়ে গেছি, আহ যার জন্য আমি করতে পারি না, কিন্তু আমাদের এরকম প্ল্যানিং ছিল আমার। বাট আমার কাছে মনে হয়েছে ভাই এটা পয়সা উসুল। আপনি হয়তো এটা জানেন না, আমি টিকিট গিভওয়ে করছি। আমি আমার নিজের ফ্রেন্ডদের নিজের পয়সা দিয়ে, যারা শাকিব খানকে মানে ওইভাবে, শাকিব খানের যে এই যে চেঞ্জেস, এই ড্রাস্টিক চেঞ্জেস এর সাথে তারা পরিচিত না। তাদেরকে আমি লিটারালি তাদের নিজের পয়সা খরচ করে যে বরবাদ দেখেছি, যে এটা দেখো, ইউ গাইস শুড ওয়াচ ইট। এবং আমার কাছে কে কি বলে ভাই আমি জানি না, কারো ক্লাইম্যাক্স সিন ভালো লাগুক না লাগুক, আমার ভাই শরীরে লোম দাঁড়ায় গেছে। এবং আপনি এটা আপনি নিজের মুখে বলছেন যে আপনি ইন্সপায়ার্ড বাই আ লট অফ ফিল্মস লাইক হ্যাঁ অ্যানিমেল এন্ড স্টাফ, এন্ড আই অ্যাপ্রিসিয়েট ইউ। আমি নিজেও অ্যাজ এন আর্টিস্ট, যখন আমি একটা গান লিখি ভাইয়া, আমি এমিনেম শুনে বড় হয়েছি, আমি বাংলাদেশ থেকে স্কিপ খান শুনে বড় হয়েছি, আমি সাফায়াত শুনে বড় হয়েছি। তো আমার সামহাও আমার ভিতর ওই জিনিসটা চলে আসে ভাইয়া, আমি ইন্সপায়ার্ড ফ্রম দেম। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ। কোনো ডিরেক্টররা এভাবে মানে লিটারেলি এক্সপ্রেস করে না, বাট দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর এক্সপ্রেসিং অ্যাজ এন আর্টিস্ট, আপনার জন্য আরো রেসপেক্ট সেদিন থেকে বেড়ে গেছে ভাইয়া। এন্ড আমি ইন্সপায়ার্ড হয়েছি। এবং হয় কি, আপনি যা ভাবতেছেন এটার মধ্যে কোনো না কোনো কিছুর সাথে কোনো না কোনো সিনেমা মিলা যাবে, হয়তো বা আপনি নিজেও ওই সিনেমাটা দেখেন না, এটা আপনার নিজস্ব ভাবনা। কিন্তু আপনি একজনকে শোনাইতে যাবেন, দেখবেন এমন অনেক সময় হবে আপনার সাথে যে এইরকম তো একটা গান শুনছিলাম, এরকম তো একটা মিউজিক শুনছিলাম, তাই নাকি মিলে গেল। এরকম হয়। আবার আমরা যাদের সাথে কাজ করতেছি তাদের মধ্যে একটা টিমের মধ্যে অনেকেই হয়তো বা জানে না, কিন্তু পরবর্তীতে সিনেমাটা অথবা টিজার অথবা ট্রেলার রিলিজ হওয়ার পরে তখন এটা সবার কাছে ছড়ায় যায়, তখন কেউ না কেউ বলে অমুক সিনেমার কপি, অথচ ডিরেক্টর জানেই না যে ওইটার কপি। এরকম অনেক সময় হয়। তবে মানে আমার কাছে মনে হয় যে অনুসরণ করা আসলে দোষের কোনো কিছু না, বাট সেটা তার নিজের মতো করে গুছায় করতে হবে। যেমন আমি ভায়োলেন্স ডিজাইনটা হচ্ছে আমি অ্যানিমেল থেকে নিছি, বিক্রাম থেকে নিছি, কিন্তু আপনি সিনেমা দেখতে যাওয়ার পরে আপনার ফিল হবে না যে আপনি অ্যানিমেল দেখতেছেন, আপনার কাছে ফিল হবে যে আপনি বরবাদই দেখতেছেন। এখন আমি তো হুবহু না, এটাতে ডিজাইন একটু চেঞ্জ করা হয়। আর আপনি কত নতুন ডিজাইন আপনি মেক করবেন, কোথাও না কোথাও কোনো না কোনো কিছু হয়ে যায়। এই যে অ্যানিমেলের কথা বললেন, আমি অ্যানিমেল আপনি দেখাই দিতে পারবো কয়েকটা সিনেমার একদম সেম ভায়োলেন্স ডিজাইন সন্দীপ রেড্ডি ভাঙা কিন্তু করছে। এইবার যে ও যে গানগুলা নিছে, এগুলো তো অনেক পুরোনো গানগুলা নিয়ে আসলে নতুন করে বানানো হয়েছে। এবার আপনি যদি বিক্রম বলেন, বিক্রম কত আগের সিনেমা আপনি জানেন? 1980s সামথিং। এই 1980, হ্যাঁ এরকমই। আমার টাইমটা ঠিক মনে নাই, বাট এরকম। সো মানে এটা হয়, এটা হয়ে আসতেছে। মানে এটা আসলে আমার কাছে মনে হয় মেটার করে না, আমার কাছে মেটার করে আমি কি বলতে চাচ্ছি সেটা দর্শক আসলে কতটা উপভোগ করবো। হ্যাঁ, বা আমি ভাই অ্যাজ এন অডিয়েন্স, আমি কিন্তু ভাই অ্যাজ এ হোস্ট অথবা আসি না, আমার যেহেতু শোটা নামে আনস্ক্রিপ্টেড, আমি অ্যাজ এন অডিয়েন্স জিজ্ঞেস করতেছি, আমি ওদের পক্ষ হয়ে ওরা যেটা ফিল করে, দিস ইজ হোয়াট আই থিঙ্ক যে প্রতিটা দর্শকের হুম 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 মানে অনেকের জানা নাই, মানে অথবা অনেকে জানতে চায়।
সো ওদের তরফ থেকে আমি এটা জিজ্ঞেস করলাম। আই হোপ ইউ ডিডন্ট মাইন্ড, আমার কোয়েশ্চেন হয়তো এদিক ওদিক না চলে না যেতে না, পারতেছে। না, কোনো প্যারা নাই। Guys, হৃদয় ভাই সো চিল, আই মিন আই ফিল চিল নাও অ্যাজ ওয়েল। আপনাকে একটু আগে মানে একটা গানের কথা বললাম, সেটা হচ্ছে সাকিব ইয়ান সোয়াগ। হুম, গানটা আমি বানিয়েছিলাম হচ্ছে, প্ল্যান করেছিলাম অনেক আগেই, বাট আমি না ওই প্রপার ওই ফিলটা পাইতেছিলাম না যে শাকিব খানকে আমি যদি ডেডিকেট করি আর তার যে ফ্যান বেস সাকিবিয়ান তাদেরকে নিয়ে যদি আমি একটা গান করি, আমার তো ভাই ওই লেভেলেরই কিছু একটা করতে হবে ভাইয়া। আই জাস্ট ওয়ান্ট টু লাইক স্পিড মাই ভার্স ফ্রম দেয়ার, লাইক 4 লাইনস ফ্রম দেয়ার, ক্যান আই? sure, sure, sure. My verse starts like this, যে বরবাদ তোর beat, উঠাই দেখ তুফান, দখল তোর scene, like I'm Shakib Khan, who runs the street, দেখ কার বাজে গান, my childhood homies are like Shakibians, we be so stoned, my shorty goes damn, পেজেরি বাড়িতে রাস্তাতে জ্যাম, হটবক্সের ধোয়াতে ভাই লোক সব হ্যাং, এই গান বাজায় কাপায় এলাকায় তোর গ্যাং, that's what's up. So, জশ খুব ভালো লাগছে। না না, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, thank you, I ভালো appreciate হয়েছে, you. ভালো হয়েছে। না সত্যি ভালো লাগছে, খুবই ভালো লাগছে। In future, ভাইয়া, if you need any kind of music, let me know, হ্যাঁ please. হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ হয় না। না আমি আসলে যে যেটা আমার কাছে মনে হয় যে ভালো করে ওই জায়গা থেকে, যেমন আমাদের আমার এখানে যারা গান করছে এর মধ্যে খায়রুল ওয়াসি নতুন, জিএম আশরাফ নতুন। জিএম আশরাফ যদিও আমার সাথে অনেকগুলো ফিকশনে কাজ করছে, তো আমার কাছে মনে হয়েছে যে এটা জিএম আশরাফ খুব ভালো করবে, তাই না? আমি এখানে বসে ওরা পুরো গল্প শোনাই, এই আমার এরকম ভায়োলেন্স যাবে, এরকম সাকিব হেলিকপ্টার থেকে নামবে, এরকম একটা হামিং লাগবে, আমার গুজবাম হইতে হবে, ওর ইনার ফিলিংসটা মানুষ কানে শুনবে and, দেখবে চোখে। সো ওরে আমি যখন বোঝায় দিয়ে করে, তখন আমি বুঝি, মানে আমি ওইটা চিন্তা করি নাই যে জিএম আশরাফ তো আসলে হিট কেউ না। অবশ্যই ও নাটকে হিট, ও ভালো করে নিঃসন্দেহে, কিন্তু সিনেমা করে নাই আগে। আমার কাছে মনে হচ্ছে ও পারবে, এবং ও পারছে। এরপর একদম শেষে আইসা যে গানটা করলাম, ওইটা আমার মিউজিক করতে করতে মনে হয়েছে যে এখানে একটা গান দরকার আমার। তখন এটা কে ভালো করবে? তখন ওয়াসি আমার অনেক ফিকশনে কাজ করছে, ওর আমার একটা ফিকশন আছে ক্রাশ, মানে একটু সিনেমাটিক ধুনে বানাইছে ওইটা আমি। ওইটার গান আছে পারিসা, ও ও সুর করা, ও গাইছে। তো আমার মনে হলো যে ও ফোক যেহেতু ভালো করে, ও ভালো করবে। ও আগে পরে কোন সিনেমায় গান গাইছে, ওর কোন সিনেমার গান হিট ছিল, আমার কাছে এটা ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার মনে হয়েছে যে ও ভালো করবে। ওরে আমি ডাকায় বলে যে এই হচ্ছে সিচুয়েশন, এই ফুটেজ দেখাই, এবার আপনি এটার উপর দিয়া এটা শুরু করেন। তো লিখবে কে? লিখবে অলি ভাই, মাস্টার পিস। হ্যাঁ, অলি ভাই সাথে সেট করা দিলাম, অলি ভাইয়ের আমি গল্পটা বুঝাইলাম, পুরো জিনিসটা দেখেন। তো আপনি নতুন, আপনি পুরান, কে কি আসলে আমার কাছে এটা ম্যাটার করে না। যেমন আমি নতুন, তো এর জন্য কি আমি ফিল্ম বানাইতে পারবো না? অবশ্যই পারবে। তো অবশ্যই আপনি ফিল্মে গান করছেন কিনা, আমার যদি মনে হয় যে না আমার সিনেমার জন্য, একটা গানের জন্য অথবা মিউজিকের জন্য আপনি ভালো করবেন, তাহলে আপনার কোনো কিছু বলা লাগবে না, আপনার আমি ফোন দিয়ে খুঁজে দেব। তো ইনশাল্লাহ হবে। ইনশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি বলছেন এতটুকু আমি খুশি। নাও আই ওয়ান্ট টু টক উইথ হৃদয় ভাই বিহাইন্ড দ্য ক্যামেরা, সো দ্যাট আমার নার্ভাসনেস একটু কাটে। নেক্সট টাইম ভাই আরেকটা ইন্টারভিউ কি আমরা সুন পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। সো দ্যাটস ইট গাইস। ভাই আপনি যদি একটু বলতেন অডিয়েন্সদের কাছে কিছু। সবাই বরবাদকে অনেক সাপোর্ট দিচ্ছেন, দিয়ে গেছেন। বরবাদের পাশে থাকেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে বরবাদের থেকে বেটার কোনো কিছু বানাইতে পারি। আর এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ। Hey yo, it's your boy. What the fuck? All my day one bros, with them I'm still close. This triggers wheel I just finally outside hoes. What's up my big folks? Loyalty blood goes. Koy ke liye sama dento go act those. All my day one bros, with